তামাম জগতের যত মুমিন মুসলমান উলিয়া উলিয়া কেরাম নবী রাসূল আব্দুল আরিফ যারা গুজরায় গেছেন তাদের কবরের ভিতরে সোয়াব দেয় কি করবো? কবরের ভিতরে সোয়াব দেয় জুলাইবাতি খাইব? কোন ধরনের কথা, কে শিখাইলো এগুলা? এই ভাইরাম, এটা হচ্ছে জান্নাতের বাগান। ওয়াজের প্যান্ডেল কি? ওয়াজ মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আপনারা বসছেন, জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যেই ঢুকবেন এই জান্নাতের বাগিচায়, আল্লাহ ফেরেশতা পাঠায় বলবে, যাও যাও ফেরেশতারা, আমার বান্দাদের আমলনামা লিখে আনো, একটু একটু করে বাড়ায় দিও। কিন্তু দুঃখের বিষয়, মাওলানা সাহেব সে টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকতে চায় না। মাহফিল, ওয়াজের প্যান্ডেল, জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা, কিন্তু এই জান্নাতের বাগানে কোন বক্তা, কোন মাওলানা সাহেব ঢুকতে চায় না টাকা ছাড়া। তাও সেই টাকা 1 ঘন্টা হিরো আলমের ওয়াজ করব 1 লাখ 1.5 লাখ, বুবলি সাকিব খানের জীবনী কইব 1.5 লাখ, 80,000 70,000, আবার কপ্টর দিয়ে লয় এখন লাগে হ্যাগো। সেই কথা, গাড়ি তাইলে জাম, এর লেগা কপ্টর দিয়ে উইরা যায় হেরা, জামে থাকবো না, কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা নিয়া। আমরা টাকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে, কারণ ওয়াজ মাহফিল করাইতে তো চাঁদা দেওয়ার লাগে, আমাগো বাস দেওয়ার লাগে, টাকা দেওয়ার লাগে। আমরা জান্নাতের বাগানে ঢুকি টাকা দিয়ে, আর ইমা বক্তা সাহেব টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকবার চায় না। এর লেগা সবাই কইলে জান্নাতের বাগানে কি করে না, মাগনা ঢুকে না, টাকা লইয়া ঢুকে। এগো হাল কি কই যাইবেন? ও মাওলানা সাহেব কি খবর আপনি? এরা কিন্তু টাকা ছাড়াই যাহান সিজন আইছে, বড় বড় আল্লাহ মাগো করলে পাওয়া যাইব না। মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তুরি পাওয়া যাইব না। মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার ইমন ভালোবাসে, একেবারে 8 তালার উপরে রাখবো বাবার প্রশংসা কইরা। এগিনেই দান্দাবা, এগিনে যেহেনে যাইব এলাকাটা পচা হালাইব। মোল্লাতন্ত্রের জ্ঞান যেহেনে ঢুকছে ওই জায়গা ধ্বংস হয়ে গেছে। একটু খুঁজলে দেখবেন ফকিরি থাকে না, কারণ ভিতর বড় তো হিংসা। কি করব? প্রেমিক হিংসের কাছে থাকে না, প্রেমিক সইরা যায় জঙ্গলে জায়গা। তো কাজী এই জান্নাতের বাগানে যারা টাকা লইয়া ঢুকে, এগো কথা শোনার দরকার আমার অন্তত নাই। মুনাজাত করার পরে পেট বইরা আপনি খাইলেন, পকেট বইরা টাকা নিলেন, আপনি আর আমারে না খাওয়া পাঠাইলেন সোয়াব দিয়া। আপনিও সোয়াব লয়ে বাই যান, আপনিও সোয়াব লয়ে বাই যান। কোন এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুমিন যদি গরু জব করে আরেক মুমিন জানি ওখানে যায় খায়, এরাই ওয়াজ করে, এগো কিতাব বুঝাই। তাইলে আমি যদি হুই না সোয়াব লয়ে যায় পারি, তা আপনি কইয়া সোয়াব লয়ে যায় পারবেন না কেন? কিও আমার পুলারে কইবেন মাদ্রাসায় পড়াইছ না, আর আপনার পুলারে পড়াইবেন এই স্কুলে পড়াইছ না, আর আপনার পুলারে পড়াইবেন ইংলিশ মিডিয়ামে। এটা কোন ফকিরি আর কোন আলেমগিরি? না, হয় না। সবাই রে শিক্ষা দিতে হইব। এর জন্য বাবা জাহাঙ্গীর হচ্ছেন সত্য প্রকাশকারী। জাত আর সিফাত, আমি যেখানে ছিলাম, জাত আর সিফাত, জাত রূপে রব্বুল আলামিন সব জায়গায় আছে, সিফাত রূপে জাত রূপে সব জায়গায় নাই, সিফাত রূপে সব জায়গায় আছে। জাত রূপে কই আছে? 3 জায়গায়, ইনসান, জিন, ইনসানের অন্তর, জিনের অন্তর, লামাকান। লামাকানে আমরা কি কেউ গেছি? না। লামাকান কই আমরা জানি না। কিন্তু আমি তো ইনসান, আমার যে একটা অন্তর আছে, এই অন্তরে তো আমি খবর নিতে পারি, তাই না? তাহলে আমি অন্তরে খবর না নিয়ে আমি আল্লাহর যদি আসমানে খুঁজি, আসমানে আল্লাহ থাকে? আল্লাহ কোথাও বলছে? আমাদের এত অধঃপতন, আমরা জান্নাত বানাইছি কোথায়? আসমানে। জাহান্নাম বানাইছি জমিনের ভিতরে, জমিনের নিচে। জাহান্নাম কই? মাটির নিচে। আর জান্নাত কই? আসমানের উপরে। এটা মেজাজি জান্নাতের কথা তারা বলে, কিন্তু না, হাকিকি জান্নাত ঠিকই আসমানের উপরে, হাকিকি জাহান্নাম ঠিকই জমিনের মধ্যে। আমি এটা বলবো না, জানা আছে, বলুন না। হাকিকি জান্নাত ঠিকই আসমানে, হাকিকি জাহান্নাম ঠিকই জমিনে, কিন্তু মেজাজি জান্নাত আসমানেও নাই, মেজাজি জাহান্নাম জমিনেও নাই। কেন? আরে জাহান্নামে শাস্তি দিব হচ্ছে নফসকে, জান্নাতে পুরস্কার দেওয়া হবে, জান্নাতের পুরস্কার ভোগ সবকিছু দিব নফসকে।
নফস কি মাটির তলে যায় কোনো দিন? বলেন, কার নফসটা মাটির তলে ঢুকছে? যাই তো মানুষের দেহটা মাটির তলে, মরা লাশটা মাটির নিচে যায় না কেন? মানুষের পচা গন্ধ হইল জগতের সেরা গন্ধ। যারা মানুষ পুরা পচা গন্ধ শুনছে তারা বলতে পারবো, সহ্য করা যায় না। আচ্ছা, অহনে আপনি হিন্দু যারা আছে তাকে তো পুরাই দিল, তাকে শাস্তিটা কেমনে দিবেন? তারা কোন দেহ হলে জান্নাতে ঢুকবো জাহান্নামে ঢুকবো বলেন? আচ্ছা, অনেক জায়গায় আছে পানিতে ভাসায় দেয়, কবরই হয় নাই। আগের দিনে সাপে কাটলে ভেলাই করে বাসায় দিত না, সাপে কাটা লাশ মরলে মাছে মুছে ঠুকরায় খায় ফেলাইতো। স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার লাশ মানুষের মরা দেহ শকুনে ঠুকরায় খায় হালাইছে, শিয়ালে খাইছে, কুকুরে খাইছে, খায় নাই? আচ্ছা, এই যে যত যুদ্ধ হয়, এই যুদ্ধে যত মানুষ মরে সিরিয়ায়, আফগানে, ইরাকে এবং আগে যারা মরছে, যেরকম মুসলমানের না আপনি কবর দিলেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খাইবারের যুদ্ধে গণকবর দিলেন, কাফেররে কি কবর দেওয়া দিছে? তারা কাফের যে মরছে তাকে কবর দিছে। আকবরের আমলে, সম্রাট আকবরের সময় যুদ্ধ হয় নাই, মুঘল আমলে যারা সিপাহী মরছে তাকে কয়জনরে কবর দিছে? আর যেটা দেন গণকবর, এই যে করোনার মধ্যে কে কারে কবর দিছে? সব তো গণকবর মারছে। এই কবরের ভিতরে এই যে মাটির নিচে যে ঢুকলো, এইটা কেন? যেন গন্ধ না ছুটে, পরিবেশ নষ্ট না হয়। কিন্তু নফস ঠিকই ঢুকে জাহান্নামে, নফস ঠিকই ঢুকে জান্নাতে। এজন্য বাবা জাহাঙ্গীর বলছে, যার যে জান্নাতে বাস করে তার লেগে সবকিছু জান্নাত, যে জাহান্নামে বাস করে তার লেগে সবকিছু জাহান্নাম। যার ক্যান্সার হইছে তার সারা শরীরেই ব্যথা, একই ভাবে অমুক জায়গায় ব্যথা নাই, সর্বঙ্গে ব্যথা ছড়ায় যায়। আর যার শরীর সম্পূর্ণ সুস্থ তার সর্বশরীরে কোনো ব্যথা নাই। তো কাজেই জান্নাত এবং জাহান্নাম এইটা সবসময় আসমানের মধ্যে জমিনে আছে, কিন্তু হাকিকিতে মেজাজিতে না। কারণ মাটি তৌহিদে বাস করে, তৌহিদ রাজ্যে জাহান্নাম নাই। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? জাহান্নাম নিজেও তৌহিদে বাস করে, জাহান্নাম সেও তৌহিদে বাস করে, তৌহিদ রাজ্যে জাহান্নামই নাই। আবার জাহান্নাম তো সৃষ্টি, সেই জাহান্নামটাও তৌহিদ রাজ্যে বাস করে। জান্নাত সেও সৃষ্টি, কিন্তু তৌহিদ রাজ্যে জান্নাত নাই। কারণ তৌহিদের লেগে জান্নাত লাগে না, তো জান্নাত লাগে জিন আর ইনসানের লেগা। মানে যদি কয় গরু ছাগল জান্নাতে বাস করে, কি অবস্থা হইব? আপনার বাড়িতে গরু মহিষ মারা গেলে, কিংবা যে কুরবানিতে গরু জব করেন, জব কইরা খায়া খুঁয়ে হাত তুলেন, জাল্লা আমরা যে গরুটা জব করলাম, মাংস খাইলাম, চামড়া খাইলাম, মাংস খাইলাম, আড্ডি খাইলাম, চামড়া দিয়া ডুগডুগি বাজাইলাম, এই গরুরে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। কন কেন? ও তো প্রাণী, ও তো প্রাণী, ওরও তো নফস আছে। গরুর নফস নাই, মহিষের নফস নাই, কেন আপনি করলেন না দোয়া? এই কারণে করেন নাই, কারণ তার মধ্যে সে খান্নাস রূপী শয়তান নাই তার নফসের সাথে। সে পরীক্ষামূলক নফস নিয়ে আসে নাই, সে তৌহিদ রাজ্যে বাস করে। তৌহিদ রাজ্যে যারা বাস করে তাদের জন্য কোনো মাগফিরাত নাই। এখন আমাকে একটু উত্তর দেন তো, রূহ কি তৌহিদে বাস করে না জাহান্নামে বাস করে? বলেন। আপনি যে রুহের মাগফিরাত চান, রুহের জন্য দোয়া করেন, আমাগো দাদা হুজুরের দরবারে মাজারে আওলাদ গনে গো দেহি বারাইটা মুল্লা লইয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ মাহফিলের সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়াইয়া পৌঁছায়া দাও আকায় নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে, নাউযুবিল্লাহ মিন যালিক। আবার বলে রওজা মুবারকে, নাউযুবিল্লাহ। আবার বলে অহনে আরে গেছে আর হুয়া পাকে। এতদিন কইতো রু মুবারক, অহনে কয় আর হুয়া পাকে, অহনে কয় রওজা মুবারকে। রু কোনে বাবা জাহাঙ্গীর থাপা দিয়া ধরছে, আর হুয়া পাক কোনে আমরা ধরছি, অহনে কয় রওজা মুবারকে। কয়দিন মদিনা শহরে দিব, কয়দিন পরে, তাও ছাড়তো না পিস। তাইলে আপনারা ক্লিয়ার বুঝা যাইতেন যে গোষ্ঠী ছাড়বো না, গোষ্ঠীর মধ্যেই থাকবো, সোয়াব পাঠাইবই। তো কাজেই এই যে বিষয়টা এমন, এরা যে রুহের জন্য, রু কি তৌহিদে বাস করে? রুহের কি কোনো দেহ আছে? রু কি দেহের মধ্যে অবস্থান করে? রু কি জন্মায়? রু কি খায়? রু কি ঘুমায়? রু কি জন্ম দেয়? রু কি জন্ম নেয়? রু কি মৃত্যুর স্বাদ গ্রহণ করে?
না, একটাও না। রু খায় না, রু ঘুমায় না, রু জন্ম নেয় না, রু জন্ম দেয় না, রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। রু সে কি করে? ফুৎকার করে, সৃষ্টি করে। ওয়ানুফাক্তু মিন রুহি, রু ফুৎকার করে, জন্ম দেয় নাই, খালাক না নাই, সৃষ্টি করে। তো সেই রুহের লেগা মাগফিরাত। মাগফিরাত হয় সব প্রাণীর জন্য না। মাগফিরাত সব প্রাণীর জন্য না, সব নফসের জন্য না। মাগফিরাত শুধু একটা নফসের জন্য। সেই নফসটা হইল, যেই নফসটা কি, নফসে আম্মারার অধিকারী, খান্নাত যুক্ত যে নফস, তার জন্য মাগফিরাত। কিন্তু নফসে মুতমাইন্নার জন্য মাগফিরাত নাই। নফসে মুতমাইন্নার জন্য যদি কেউ মাগফিরাত চায়, সেও কুরআন দর্শন বিরোধী কথা কয়। কারণ জান্নাতীর জন্য কোনো দোয়া নাই যে জান্নাতীর জন্য দোয়া আছে, আল্লাহর বান্দার জন্য কোনো দোয়া নাই। কুরআন বইলা দিতেছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, হে শান্ত নফস, যে তুমি তৃপ্ত হইছ, শান্ত হইছ। কখন পরিতৃপ্ত হয় নফস? কখন শান্ত হয়? যখন কামনা থাকে না, শয়তান থাকে না, কাম থাকে না, যার মধ্যে লোভ নাই, যে নফসের মধ্যে লোভ থাকে না, যে নফসের মধ্যে অহংকার থাকে না, হিংসা থাকে না, কাম থাকে না, ক্রোধ থাকে না, অহংকার থাকে না, কামনা খান্নাসরূপী শয়তান থাকে না, সে হয় তৃপ্ত। এর আগে কেউ তৃপ্ত হইতে পারে না, শান্ত হইতে পারে না। এর জন্য যে নফস শান্ত হয় তার জন্য জান্নাত, আর জান্নাতীর জন্য মাগফিরাত নাই। আল্লাহকে কইতেছে, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো, তারপরে জান্নাতে প্রবেশ করো। তো যে জান্নাতে, তারে আবার কি দোয়া করবেন? আল্লাহ হের একটু জান্নাত দিয়ে দাও। আর আমাদের লেগিয়া গুয়াই রাহা দোয়া, ওই যে সর্বরোগের মহা ঔষধ কালিজিরা আছে না, আর সর্বরোগের ঔষধ আতুইরা ডাক্তাররা কি দেয়? প্যারাসিটামল 2 বেলা। কয় স্যার ক্যান্সার হইছে, ডাক্তার সাহেব ক্যান্সার, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় পাইলস হইছে, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় জন্ডিস, কয় তাও প্যারাসিটামল 2 বেলা। মানে সবার লেগে দোয়া। আসতো মুমিন মুসলমান, তামাম দুনিয়ার যত মুমিন মুসলমান কবরে শাহিদ আছে আল্লাহ রাব্বুল আলামিন, যত পীর ওলি গাউস কুতুব আব্দুল আরিফ, যত নবী রাসূল গুজরায় গেছেন, তাদের সবাইরে সোয়াব পাঠায় দেন। নবীর সোয়াবের দরকার হইল কেমনে? রসুলের সোয়াবের দরকার হইল কেমনে? ওলির সোয়াবের দরকার হইল কেমনে? এই যে বিষয়গুলো বলে, এই যে বিষয়গুলো বলে, এগুলাই তো কোরআন বিরোধী। মুসলমানের সোয়াব পাঠায়, মুমিন মুসলমানের। আপনি যায়েন, আমন্ত্রণ লইল বড় বড় উরসে, দেখবেন বড় বড় মৌলবীরা মাইক লাগায়া, জ্ঞানী গো সাথে লইয়া মৌলবী দোয়া করতেছে, আল্লাহ মিলাদ মাহফিলের সমস্ত সোয়াব নজর পৌঁছায় দাও তামাম জগতের যত মুমিন মুসলমান, ওলিয়া উলিয়া কেরাম, নবী রাসূল, আব্দুল আরিফ যারা গুজরায় গেছেন, তাদের কবরের ভিতরে সোয়াব দিয়ে কি করবো? কবরের ভিতরে সোয়াব দেয় চুলাপাতি খাইব? কোন ধরনের কথা? কে শিখাইল এগুলা? এখন যখন সত্য আসিয়া গেছে, সত্য ধরাই দিছে, তখন কয় এরা বেশি বাড়াবাড়ি করে। বাবা জাহাঙ্গীর আর বাবা জাহাঙ্গীরের মুরিদরা বলে বেশি বাড়াবাড়ি করে। বেশি বাড়াবাড়ি করে না, যেইটা হাকিকি সত্য সেইটা বলে বাবা জাহাঙ্গীরের মুরিদেরা, বাবা জাহাঙ্গীরের ভক্তরা, বাবা জাহাঙ্গীরের আওলাদেরা, বাবা জাহাঙ্গীর নিজে। কারণ এই সমস্ত স্বীকৃতি, সমস্ত জ্ঞান বাবা জাহাঙ্গীরের, সমস্ত গুণ বাবা জাহাঙ্গীরের, সমস্ত কিছু বাবা জাহাঙ্গীরের।